বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। তো আমরা ফেসবুক মার্কেটিং এর একটি অ্যাডভান্স কোর্স আমাদের ইউটিউব চ্যানেলটিতে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি এবং এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা চেষ্টা করব মোটামুটি ফান্ডামেন্টাল ফেসবুক মার্কেটিং এর যে বিষয়গুলো রয়েছে, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করব, ফেসবুকের পেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস গুলো নিয়ে আলোচনা করব, ফেসবুকের মেসেঞ্জার চ্যাটবট নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। ওভারঅল আমরা একটা আপনাদেরকে টোটাল প্রত্যেকটা বিষয়ে একটা টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের এই ধারাবাহিক এই কোর্সটিতে। তো গত আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। সেই পেজের লোগো এবং কভার ডিজাইন করা আমরা শিখিয়েছিলাম খুব সিম্পলি, কোনো প্রকার ডিজাইনিং নলেজ না থাকার ফলেও কিভাবে বিভিন্ন অটোমেটেড বিভিন্ন টুলস ইউজ করে আমরা কিভাবে ফেসবুকের কভার এবং লোগোগুলো ডিজাইন করতে পারি। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এই যে বিডি কভার নিউজ এই পেজটা আমরা তৈরি করা দেখিয়েছিলাম, এবং এই পেজের লোগো এবং কভার ডিজাইন করা আমরা কি করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো যে পেজের কিছু গুরুত্বপূর্ণ বেসিক সেটিংস, এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো, এগুলোর কোনো নিয়ম কানুন রয়েছে কিনা সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো প্রথমে আমরা চলে যাবো, এই যে দেখেন, এই যে কোনো পেজে যখন আসবো, পেজের শুধু যখন আপনি যখন অ্যাডমিন হবেন, দেখেন আপনি যদি একজন ভিজিটর থাকেন আপনি কিন্তু এই সেকশনটা এই প্যানেলটা কিন্তু দেখতে পারবেন। আপনি যেরকম দেখতে পারবেন অ্যাবাউট দেখতে পারবেন কোনো পেজের, হ্যাঁ, এরপরে এই যে পেজের কোনো পোস্ট এগুলো দেখতে পারবেন। কিন্তু আপনি যদি এই যে সেকশনটা এটা যদি আমি চেঞ্জ করি, আপনি যদি একজন অ্যাডমিন হিসেবে যদি কোনো পেজে প্রবেশ করেন তাহলে ফেসবুক কিন্তু দুইটাই আপনাকে অপশন দিচ্ছে। আপনি একজন ভিজিটর হিসেবে আপনার পেজটা কেমন দেখা যায় এটাও আপনি যেমন দেখতে পারবেন, একইভাবে আপনি কিন্তু একজন অ্যাডমিন হিসেবে আপনার পেজটাকে দেখতে পারবেন। সো আমরা অ্যাডমিন হিসেবে যদি আমাদের পেজটাকে দেখি তাহলে এই যে দেখেন লেফট সাইডে কিছু মেনু আমাদের দেখাচ্ছে। আমি সবগুলো নিয়ে চেষ্টা করবো আপনাদেরকে টুকটাক ধারণা দেওয়ার জন্য। সো এই সেকশনের ভিতরে আপনি দেখেন এই যে এখানে একটা রয়েছে এডিট পেজ ইনফো, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা বিজনেস পেজ সেটআপ করার জন্য এডিট পেজ ইনফোটা অনেক ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা বিষয় এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ফেসবুকের নেম, আমরা যেই নেমে আমাদের পেজটা খুলেছি সেই নেমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ইউজার নেম। ইউজার নেমটা কি? ইউজার নেম হচ্ছে, আপনি যদি আমার অন্য পেজগুলো দেখেন দেখবেন যে আমাদের যে facebook.com/ এই যে অংশটুকু, ঠিক আছে, এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, সো এরকম আপনার প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা আপনার ইউজার নেম থাকবে, ঠিক আছে। এবং এই ইউজার নেমের আগে আমি যদি আপনাদেরকে আমার অন্য একটা পেজ দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে অফিসিয়াল যে ব্র্যান্ড পেজটা রয়েছে যেটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে রিলেটেড, আমি যদি আমাদের রিটেক অফিসিয়ালের যে পেজটা সেই পেজে দেখাই তাহলে আপনি একটু লক্ষ্য করবেন আপনার পেজের নামের নিচে, হ্যাঁ, এই যে দেখেন @ নামে একটা অপশন রয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। এখন আমি যদি এই লেখাটা আমি যদি ফেসবুকে লিখে যদি সার্চ করি, খুব সহজে কিন্তু আমি লিংক পেয়ে যাবো আমার পেজে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু খুব সহজে আমার পেজের লিংক পেয়ে গেলাম। এই যে দেখেন আমার পেজের ফলোয়ার পোস্ট সবগুলো কিন্তু আমি বিস্তারিত ডিটেলস পেয়ে গেলাম। হ্যাঁ, অনেক সময় নাম লিখলে আসে না, সেই সময় মানুষ কি করে ইউজার নেম লিখে সার্চ করে। হ্যাঁ, আর ইউজার নেম প্রত্যেকটা ইউনিক হয় একটা নামের। আমি চাইলে আমি যে আপনাদেরকে পেজটা ক্রিয়েট করা দেখিয়েছি, এই যে এই কভার নিউজ এই নামে আমি চাইলে 50টা পেজ খুলতে পারবো, কিন্তু আমি চাইলেই কিন্তু একটা ইউজার নেম কপি করতে পারবো না। সো ইউজার নেমটা সবসময় ইউনিক হয়, এটা একটার সাথে একটা কখনোই মিলবে না। সো এই জন্য আমরা আমাদের পেজের ইউনিক নেম ইউজার নেম সেট করে নিব। আর ইউজার নেম সেট করার সময় আপনি খেয়াল রাখবেন যে আপনি লেটার ইউজ করবেন এখানে, হ্যাঁ, আপনি নাম্বার ইউজ করতে পারবেন, আপনি পিরিয়ড ইউজ করতে পারবেন। পিরিয়ড মানে হচ্ছে ডট, ঠিক আছে। অর্থাৎ আমি যখন এখানে সে ফর এক্সাম্পল আমি আমার এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম, তো আমি চাচ্ছি যে আমার এই পেজের নামটা আমি এখানে ব্যবহার করার জন্য। এখন এইটা আমার পেজের ভিতর নাও থাকতে পারে, মানে এই নেমটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে এবং সচরাচর এই ধরনের নেম অ্যাভেলেবেল থাকে না। সো সেক্ষেত্রে আমি কি করব, আমি সেক্ষেত্রে এখানে নাম্বার ইউজ করতে পারি, হ্যাঁ, ভিডি কভার নিউজ এই যে নামটা, হ্যাঁ, এখানে আমি কি করতে পারি 24 অ্যাড করতে পারি, ঠিক আছে। অনেক সময় নাম্বার ইউজ করলে ঠিক আছে। আর নতুন পেজগুলোতে কিছু লাইক থাকার আগে দেখেন এখানে কি বলছে, দিস পেজ ইজেন্ট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। তো আমি এখন দেখেছি মিনিমাম 25টা বা 30টা লাইক আসার পূর্বে আগে অনেক পেজগুলোর বর্তমানে ইউজার নেম সেট করতে ফেসবুক দেয় না, কিন্তু এটা আগে এরকম এই সমস্যাটা ছিল না। আগে মোটামুটি একটা পেজ ক্রিয়েট করে সাথে সাথে ইউজার নেম ক্রিয়েট করা যেত। এখন নতুন পেজগুলোতে সচরাচর এই সমস্যাটা দেখা দেয়, আবার অনেক পেজে দিয়ে দেয়। হ্যাঁ, সো আমাদের এই পেজটাতে এখনো এলিজিবল বলছে যে আমাদের এই পেজটা কি এলিজিবল না। সো আমরা এখন এই মুহূর্তে ইউজার নেম ক্রিয়েট করতে পারবো না। আমাদের মিনিমাম 20 থেকে 25টা লাইক আসলে দেন আমরা ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবো। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ও আচ্ছা, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন আপনি, ইউজার নেম চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই, সেটা যদি অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, ওকে।
তো এরপরে আপনি দেখেন ডেসক্রিপশন হচ্ছে আপনি এখানে 255 ক্যারেক্টার পর্যন্ত আপনি আপনার পেজের ক্ষেত্রে লিখতে পারবেন। ঠিক আছে, ক্যাটাগরিজ আমরা সবাই জানি আমাদের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি। আপনি যদি ব্লগিং নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্যাটাগরি এখানে রয়েছে। ব্লগার, হ্যাঁ, আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন, আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে হ্যাঁ লিখে সার্চ করতে হবে আপনাকে। ঠিক আছে, আপনার টপিকের সাথে মিলে। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, দেখবেন যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি আছে কিনা। হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটর রয়েছে। হ্যাঁ, এরপর আপনি যদি ভিডিও ব্লগার হয়ে থাকেন, আপনি দেখবেন যে ভিডিও রিলেটেড কি কি রয়েছে। ভিডিও ক্রিয়েটর, ভিডিও গেম স্টোর। হ্যাঁ, আপনার যে পেজের যে কোয়ালিটি সেটা আপনি কি করবেন, ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করতে পারেন। তো ক্যাটাগরি অ্যাটলিস্ট 3টা সিলেক্ট করা যায়। একটা জিনিস মনে রাখবেন, ক্যাটাগরি অ্যাটলিস্ট 3টা সিলেক্ট করা যায়। আর প্রথম যেই ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটা আপনি যখন ফেসবুকের কোনো অ্যাড ক্রিয়েট করবেন, বিশেষ করে ইমেজ অ্যাডের ক্ষেত্রে প্রথম যে ক্যাটাগরিটা থাকবে এই ক্যাটাগরিটা আপনার নামের সাথে দেখাবে যে এই নিউজ এন্ড মিডিয়া ওয়েবসাইট। ঠিক আছে, এগুলো পরবর্তীতে আমরা অ্যাডভান্স ফিচার গুলো দেখবো। তো আমরা অ্যাটলিস্ট 3টা ক্যাটাগরিজ এখানে ব্যবহার করতে পারবো। এরপর নিচের দিকে কন্ট্যাক্ট ইনফরমেশন খুব সহজ। আপনার কান্ট্রি এক্সটেনশন দিবেন, আপনি কোন কান্ট্রিতে বসবাস করছেন সেই কান্ট্রির এক্সটেনশনটা দিবেন। দেওয়ার পরে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, সো এভাবে আপনি আপনার ফোন নাম্বারটা সেট করে নিতে পারেন। এরপর হচ্ছে ইমেল। অবশ্যই ডেফিনেটলি আপনার একটা বিজনেস ইমেল এখানে দিয়ে দিলে সেটা বেটার হবে। বিজনেস ইমেলটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ওয়েবসাইট। আপনার যে পেজ রয়েছে সেই পেজের সাথে রিলেভেন্ট আপনার যদি কোনো পেজ থাকে সেই পেজটা দিয়ে, যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপর লোকেশন। আমরা সবাই জানি লোকেশনটা খুব ইজি। আপনি যে লোকেশনে রয়েছেন সেই লোকেশনের অ্যাড্রেসটা এখানে দিলেই এখানে কি চলে আসবে, সেটা সিটিটা দিয়ে দিবেন, জিপ কোডটা দিয়ে দিবেন, তাহলে আপনার সেই পেজের যে লোকেশনটা সেই লোকেশনটা ম্যাপে সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আরেকটু নিচের দিকে যদি আসি তাহলে দেখেন সার্ভিস এরিয়া। এই সার্ভিস এরিয়াতে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দেন। ঠিক আছে, আপনি ঢাকাতে যদি সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনি কি করেন, ঢাকাটা লেখেন যে আমি ঢাকাতে সার্ভিস দিই। হ্যাঁ, সেটা আপনি এখানে কি করলেন, অ্যাড করে দিলেন। আবার তাহলে যে কোনো ইউজার দেখেই বুঝতে পারবে যে আপনার সার্ভিসটা শুধুমাত্র ঢাকাতেই দিচ্ছেন আপনি। হ্যাঁ, সো আপনি যদি বলেন যে না আমি কুমিল্লাতেও দিব, তো আপনি সেটা কুমিল্লাতেও দিতে পারেন। আপনি যদি বলেন না আমি বরিশালও দিব, তো আপনি কি করলেন, বরিশাল লিখে সার্চ করলেন, দেখেন বরিশাল ডিভিশন, ঢাকা বাংলাদেশ। আমি বরিশালও কি করছি আমার সার্ভিসটা। তো আপনার সার্ভিস এরিয়া বলে আপনি এখানে লিস্টিং করতে পারেন। এরপর হচ্ছে আওয়ার্স, কত ঘন্টা আপনার এই পেজটা ওপেন থাকবে সবার জন্য, সার্ভিসের জন্য। তো ডেফিনেটলি অলওয়েজ ওপেন এটাই আমরা দিব। পার্মানেন্টলি ক্লোজ দিলে যখন আপনি কোনো কি করবেন না, কোনো আপনার কাজ এই মুহূর্তে আপনি কি করছেন না, কোনো কাস্টমারকে কোনো সার্ভিস দিচ্ছেন না, তখন পার্মানেন্টলি ক্লোজ দিয়ে দিলেন, দিস বিজনেস ইজ পার্মানেন্টলি ক্লোজ। হ্যাঁ, আবার আপনি এই যদি একটা নির্দিষ্ট শিডিউল করে দেন, আমি যে শনিবার আমি এতটা থেকে এতটা আমি জানছি, শনিবার দিন সকাল 12টা থেকে, হ্যাঁ, আমার এটা কতটা চলবে, 1:30 পর্যন্ত চলে। তো এইভাবে একটা মানে আপনি ওপেনিং এবং ক্লোজিং টাইমটা দিয়ে দিলেন, তাহলে মানুষ সহজে এসে বুঝলো যে আপনার পেজটা কোন কোন টাইমে খোলা থাকে। তো অলওয়েজ ওপেন দেওয়াটাই বেস্ট প্র্যাকটিস আমি মনে করি। হ্যাঁ, টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, হঠাৎ করে আপনার কোনো যদি টেম্পোরারি কোনো একটা ইস্যুস দাঁড়ায়, তো আপনি টেম্পোরারি ক্লোজ দিয়ে আপনি কি করলেন, অফ করে দিলেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস রিলেটেড যারা বিষয় নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি দেখা যায়। তারা হঠাৎ করে টেম্পোরারি ক্লোজ করে তারা বিভিন্ন কাজে চলে যায়। প্রাইভেসি পলিসি এটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমাদের এই পেজের ভিতরে আমরা এই পেজে অনেক অ্যাড রান করি, তো অ্যাড রান করলে অবশ্যই একটা প্রাইভেসি পলিসি পেজ থাকা দরকার। তো তখন আপনি প্রাইভেসি পলিসি পেজটা কি করবেন, আপনি এখানে এই যে আপনার যে প্রাইভেসি পলিসি ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি পেজটা থাকবে সেটা আপনি কপি করে কি করবেন, এইখানে জাস্ট কি করলেন দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি যে প্রাইভেসি পলিসি যেটা আপনি বিলং করেন সেটা আপনার কি করতে পারেন, ফেসবুক অথরিটি টিমও এটা অনেক সময় ফলো করবে, দেখবে। এবং প্রাইভেসি পলিসি থাকলে পেজের সচরাচর পেজের অ্যাড গুলো স্টপ হয় না, বা অনেক সময় লং টাইম রিভিউতে চলে যায়, এই জিনিসটা থাকে না অ্যাড এর ক্ষেত্রে যেটা। সো এটা মাস্ট, এটা আমি মনে করি সবারই দেওয়া উচিত প্রাইভেসি পলিসি। হ্যাঁ, ইমপ্রেশন সেটা হচ্ছে পেজের যে লিগ্যাল যে বিষয়গুলো, আপনার পেজের বিন নাম্বার, ট্যাক্স নাম্বার বা বিজনেস ইনফরমেশন যেগুলো, সেগুলো আপনি এখানে ইমপ্রেশন এখানে দিতে পারেন। প্রোডাক্ট, আপনার যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট আপনি অফার করে থাকেন সেই প্রোডাক্টের নেম গুলো, প্রাইস গুলো এখানে দিতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি একটা লং জায়গা পাচ্ছেন যেখানে আপনি 10,000 ক্যারেক্টার লিখতে পারবেন আপনার পেজটা সম্পর্কে। সো ওই যে আগে আমরা যেখানে 250 ক্যারেক্টারের বায়ো দিতে পারতাম, এখন এই জায়গায় আমি কি করতে পারবো, লং একটা কি করতে পারবো, ইনফরমেশন শেয়ার করতে পারবো। হ্যাঁ, অ্যাডিশনাল ইনফরমেশনে ওয়াইফাই, আপনি চাইলে ওয়াইফাই এখানে কি করতে পারেন, ওয়াইফাই যে আপনার ওয়াইফাই যে ডিটেলসটা আপনার পেজের যে ইউজার যারা রয়েছে আপনার কানেক্টেড এরিয়ার ভিতরে সেটা দিয়ে দিতে পারেন এখানে। হ্যাঁ, এরপরে হচ্ছে প্রাইস রেঞ্জটা এখানে দিতে পারেন, বিভিন্ন প্রাইস রেঞ্জ এখানে রয়েছে। আপনার প্রোডাক্টের প্রাইসগুলো সচরাচর কিরকম, চিপ প্রাইসের হয় নাকি মডারেট প্রাইসের হয় না কিরকম হয়, এগুলো দিয়ে রাখতে পারেন। হ্যাঁ,
এটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার পেজের সাথে আপনি রিলেভেন্ট, আপনি সে ফর এক্সাম্পল আমরা আমাদের ওয়েবসাইট পেজের নাম হচ্ছে বিডি কভার নিউজ, এক্সাম্পল স্বরূপ বলছি। তো এটা আমি কি চাচ্ছি ইনস্টাগ্রামে আমার এটা থাকবে, ঠিক আছে। দেন আমি কি করলাম আরেকটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, ইউ চেঞ্জ হ্যাভ বিন সেভড, ওকে। তো আমি আরেকটা দিলাম, এটা আমি দিলাম হচ্ছে কি টুইটার, মানে ইনস্টাগ্রাম দিলাম, আমি টুইটার দিলাম। তো টুইটারও সেম আমার একই, ঠিক আছে। এই ইউজার নেমে আমার একটা টুইটার অ্যাকাউন্ট রয়েছে। দেন আমি কি করলাম দিয়ে দিলাম হচ্ছে আরেকটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। সেন আমি কি করলাম এই চ্যানেল, এই নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তো এগুলো আমি সেট করে দিলাম, ঠিক আছে। তো এভাবে আপনি মাল্টিপল আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আপনার পেজের সাথে কানেক্ট করতে পারেন ইনফরমেশন গুলো, তথ্যগুলো, ঠিক আছে। দেওয়ার পরে যেটা হবে, সবকিছু দেওয়া হয়ে গেলে মোটামুটি সবকিছু যখন ডান হয়ে যাবে, তখন আপনার কি হয়ে যাবে, এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে, আপনি এখানে যত ইনফরমেশন দিয়েছেন। এবার আপনি কি করতে পারেন, আবার হোমে যান। হোমে যাওয়ার পর আপনি কি করেন, ভিউ অ্যাজ এ ভিজিটর হিসেবে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পারবেন যে আপনার পেজটার কি কি চেঞ্জেস এসেছে। এই যে দেখেন, আমরা যে এতক্ষণ যে চেঞ্জগুলো করলাম, একটা হচ্ছে আমরা অ্যাবাউট সেকশনে 250 ক্যারেক্টারের ওয়ার্ড আমরা ইউজ করেছি, সেটা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের কোনো ফলোয়ার নেই, যে কারণে আমরা কি করতে পারিনি, কোনো ইউজার নেম ক্রিয়েট করতে পারিনি। আমাদের 20 থেকে 25টা লাইক আসলে আমরা কি করতে পারবো, ইউজার নেম ক্রিয়েট করতে পারবো। এরপর হচ্ছে মেসেঞ্জারে মেসেজ করার অপশন দেখাচ্ছে, আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরিটা দেখাচ্ছে, আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, আপনি যদি মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করেন সেটা এখানে দেখতে পারবেন। আমরা একটা প্রাইভেসি পলিসি লিংক অ্যাড করেছি, এই লিংকটাতে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা এই লিংকটা আমাদের এখানে অ্যাড করছি, সেটাও এখানে দেখাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে। সো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন বা বেসিক পেজ সেটিংস, যেটা আমরা পেজ ক্রিয়েট করে আমরা কি করব, সবাই করে ফেলবো, ঠিক আছে। তো এখানে একটা বিষয়, একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমি আপনাদেরকে মনে করি যে বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনারা এখানে যে তথ্যগুলো রয়েছে, আমি অনেকগুলো তথ্য খুব দ্রুত আপনাদেরকে বলে গিয়েছি। আপনারা যেমন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনারা এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন। সো এগুলো আশা করছি আপনাদেরকে বলার কিছু নেই, আপনারা সবাই এটা করতে পারবেন। হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে দিবেন, হ্যাঁ, ম্যাপে আপনাদের এটা সেট করে দিবেন, ঠিক আছে। সার্ভিস এরিয়াগুলো দিয়ে দিবেন। তো এগুলো দিলে কি হবে, আপনার পেজটা ওভারঅল বিজনেসের জন্য, বিজনেস পারফর্ম করার জন্য 100% কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি যারা ভিডিওটি দেখেছেন সবার জন্য অনেক হেল্পফুল হবে আমাদের আজকের এই ভিডিওটি। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য আমাদেরকে ইন্সপায়ার করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।